নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। নিরামিষ আলুর দমের রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে দেব। নিরামিষ সাদা আলুর দমের রেসিপি রুটি পরোটার সঙ্গে লুচির সাথে নিরামিষ দিনে এটা আপনারা পরিবেশন করতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখানে পরিমাণ মতন কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে সেদ্ধ করে রেখেছি। এবার আমি এটা ভেজে নেব একটু ভালো করে, কিন্তু মিনিট 10 জন্য আলুগুলোকে ভেজে নিতে হবে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদ মতন আর কি নুন, যাতে আলুটা ভালো করে ভাজা হয়, নুনটা মানে আলুর ভেতর যাতে ঢোকে। তো একটু ভালো করে এটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, একটা বাটিতে আমি এটা আলুটাকে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে তেল দিয়ে দিলাম, আবারও আমি সর্ষের তেল ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা তেজপাতা, আর দিচ্ছি অল্প একটু জিরে, লবঙ্গ আর দারচিনি। চাইলে আপনারা এলাচ ব্যবহার করতে পারেন, তবে এলাচটা আমি স্কিপ করলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি আদা পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট। একটা কাঁচা লঙ্কা আর আদা এখানে পেস্ট করে ব্যবহার করেছি। আপনারা চাইলে ঝালটা কিন্তু নিজের পছন্দ মতো ব্যবহার করবেন। খুব ভালো করে কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি, খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল অপশনটা প্রেস করে দেবেন, নতুন কোনো রেসিপি যদি আপলোড করি আপনাদের কাছে যেন নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা। এখানে 4 চামচ আমি পোস্ত বেটে রেখেছি, তো সেটা আমি এর মধ্যে ব্যবহার করছি। যেহেতু এটা পুরোপুরি সাদা আলুর দম হবে, তো আমি এখানে কোনো রকম হলুদ কিন্তু ইউজ করব না। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটু একটু অয়েল সেপারেট হয়েছে। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন নুন, দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো 1 টিস্পুন মতন, দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো 1 টিস্পুন মতন। ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, ঝালটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। যারা ঝাল কম খান বা ঝাল খান না তারা কিন্তু অবশ্যই ঝালটা স্কিপ করে দেবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে দই, টক দইটা ব্যবহার করছি। আর এবার বলে রাখি, টক দইটা ব্যবহার করার সময় আইদার গ্যাসটা বন্ধ করে দেবেন, নয়তো গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, নয়তো টক দইটা ফেটে যেতে পারে। দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা আলুগুলো। খুব ভালো করে কিন্তু আমি এটা কষিয়ে নেব, দেখতেই পাচ্ছেন। তো এটা কষতে থাকছে, আমি এদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম বাটার। বাটারটা মেল্ট হবে। বাটারটা মেল্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা, বাটারটা মেল্ট হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাকি সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো কুচনো আর কি। টমেটো আর ক্যাপসিকামটা একটু ভালো করে ভেজে নেব। অল্প একটু সামান্যতম নুন ব্যবহার করছি টমেটো আর ক্যাপসিকামটা ভাজার জন্য। খুব ভালো করে কিন্তু এটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এদিকে আলুর দমটা কষে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হালকা গরম জল। আবারও বলি, রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু অন্যরকম হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। অল্প একটু কসুরি মেথি ব্যবহার করেছি, জাস্ট ফ্লেভারটা অন্যরকম আসবে। আর খেতেও কিন্তু কসুরি মেথির স্বাদ কিন্তু অন্যরকমই হয়, খুব ভালো লাগে খেতে। তো আমি এখানে ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্যতম চিনি। একটু চিনি দিলাম, বিকজ নিরামিষ রান্না, তো একটু মিষ্টি না হলে কিন্তু খেতে মোটেই ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে আমি একটু চিনি ব্যবহার করলাম। চাইলে আপনারা স্কিপ করতে পারেন যারা মিষ্টি না খান। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি
কেটে রাখা ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটো একসাথে যে বাটারে ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে, একটু মাখো মাখো ব্যাপারটা কাজ করবে। আর গ্রেভির কনসিস্টেন্সিটা সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো। আমি এটা কভার করে দিলাম 5 মিনিটের জন্য। তো আমার এই আলুর দমের রেসিপিটা একদম কমপ্লিট। দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা, মিশিয়ে দিচ্ছি। রান্নাটা আমার কমপ্লিট হয়েই গেছে। আমি এবার এটা ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য, তারপর আমি সার্ভ করে দেবো গরম গরম। তো দেখতেই পাচ্ছেন আমার নিরামিষ সাদা আলুর দমের রেসিপি একটু অন্য পদ্ধতিতে একদম কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটাকে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।